আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আজকে রান্না করব পাঙ্গাস মাছটা অন্যরকমভাবে। এই ফার্স্ট টাইম এমনভাবে পাঙ্গাস মাছটা আমি রান্না করলাম, কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো চলুন শুরু করি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ, টমেটো, আদা, রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ সবগুলো ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। আপনারা চাইলে একটু পানি দিয়ে ব্লেন্ড করতে পারেন, এতে মশলাগুলো ভালোভাবে ব্লেন্ড হবে। ব্লেন্ড করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে একটা মাছ ছেড়ে ভালো করে নেড়ে ছেড়ে না এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন উল্টিয়ে ভাজছি আমি, আপনারা ওইভাবে ভেজে নেবেন। যখন মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উঠিয়ে রাখবো আমরা অন্য একটি পাত্রের মধ্যে রাখার পর মাছ ভাজার সময় যে তেলটি বেঁচেছিল আর কি, ওই তেলের মধ্যেই আমরা জিরা ফোড়ন দিব। জিরাগুলো যখন একটু ফুটতে শুরু করবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি, জিরা ভালোভাবে আমরা ভেজে নেব। ভাজা হয়ে গেলে রেডি করা মশলাটা ধনিয়া গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কষানোর জন্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাটার সাথে। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর বলক আসলে উপর দিয়ে কাঁচামরিচ ছিটিয়ে দেব। দুটো কাঁচামরিচ ছিটিয়ে দেওয়ার পর ভাজা জিরেগুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমাদের স্পেশাল পাঙ্গাস মাছ ভুনা। সবাই বলবেন কেমন হয়েছে রেসিপিটা। আসসালামু আলাইকুম।